ওয়ানডেতে উঠতে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলো জিম্বাবু দল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজেতে প্রথম ওয়ানডে ম্যাচে 25 রানে হারিয়েছে বাংলাদেশ দলকে। 142 রানে মামুলি টার্গেট দিয়েছে বাংলাদেশ দলের সামনে, আর সেটা নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। 116 রানে অল আউট হয়ে যায় 33 ওভার 1 বল খেলে। বাংলাদেশের যে করুণ দশা ব্যাটিংয়ের আসা যাওয়ার মিছিলে ছিল, মনে হচ্ছে কাকে রেখে কে আগে ড্রেসিং রুমে যাবে এরকম প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। তাদের স্কোয়ার উল্লেখযোগ্য ছিল তাওহিদ হৃদয় 25 রান এবং নুরুল হাসান সোহান 31 রান। এছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য তেমন কেউ রান করতে পারেনি। 142 রানের টার্গেটে বাংলাদেশ দল ব্যাটিং করতে নেমে 11 রানে প্রথম উইকেট হারায় এবং 17 রানে তৃতীয় উইকেট হারায়। তানজিদ তামিম 6 বলে 8 রান, সৌম্য সরকার 10 বলে 6 রান এবং শান্ত 7 বলে 3 রান করে আউট হয়। তাওহিদ হৃদয় 58 বলে 25 রান এবং নুরুল হাসান সোহান 44 বলে 31 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। 3টা 4 একটা ছক্কা হাঁকার মোসাদ্দেক হোসেন সৈকত 7 বলে 3 রান এবং মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন 18 বলে 10 রান, রিশাদ হোসেন 10 বলে 3 রান, তাসকিন 10 বলে 5 রান, মুস্তাফিজুর রহমান 14 বলে 5 রান, নাহিদ রানা 15 বলে 5 রান করতে সক্ষম হয়। তবে বাংলাদেশের 10 জন ব্যাটসম্যানের মধ্যে 9 জনই কিন্তু ক্যাচ আউট হয়েছে। বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুকে। জিম্বাবু 141 রান করে 36.4 ওভারে। কায়া 39 বলে 36 রান এবং নাগামহুরি 51 বলে 33 রান এবং অধিনায়ক নাগারবা 41 বলে 27 রান করে। এর উপর ভর করে 36.4 ওভারে অল আউট হয় 141 রানে। তবে জিম্বাবুর উল্লেখযোগ্য ছিল তাদের যখন 70 রানে 8 উইকেট পড়ার পর জিম্বাবুর দলে নবম উইকেট পড়ে 133 রানে। 63 রানে একটা পার্টনারশিপ হয় নবম উইকেট জুটিতে। বাংলাদেশ কিন্তু একটাও 50+ পার্টনারশিপ করতে পারেনি এই ম্যাচের মধ্যে। তবে ক্যাপ্টেন মিরাজের ক্যাপ্টেন্সির মধ্যে ভুল রয়েছে, কারণ এটা ছিল সম্পূর্ণ একটা পেস বান্ধব উইকেট, আর সেই উইকেটে পেসাররা যখন রাজত্ব করা শুরু করে দিয়েছিল তখন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন দুই প্রান্ত থেকে নিয়মিত বোলিং করতেছিলেন, আর যখনই নাহিদ রানা বোলিং করতে আসে ঠিক তখনই কিন্তু তাদের নবম উইকেটে ঝুঁটি পড়ে। এখানে ক্যাপ্টেনের বুদ্ধিমাত্রার অভাব রয়েছে। তবে পরের 2 ম্যাচে মেহেদী হাসান মিরাজকে এই সিরিজে ফেরার কিন্তু সুযোগ রয়েছে। মেহেদী হাসান মিরাজ কি এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী 2 ম্যাচে জয়লাভ করে সিরিজ জয় করতে পারবে? এমনটা কি আপনি মনে করেন? অবশ্যই কমেন্টে জানান।